প্রায় ১৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলন ঘিরে দীর্ঘ প্রতীক্ষার পর তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই বক্তব্য শোনার অপেক্ষায় জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন সম্মেলনস্থলে। ইতোমধ্যে শহরের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের। রাজনৈতিক উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে নওগাঁ। এক যুগেরও বেশি সময় পর এই সম্মেলনে কাউন্সিলররা নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন সরাসরি ভোটের মাধ্যমে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩টি পদে হবে নির্বাচন। সভাপতি পদে লড়ছেন ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। স্থানীয় নেতাদের মতে এই সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক চর্চার এক বড় পদক্ষেপ। তারা আশা করছেন যেন কোনো সিলেকশন নয়, বরং প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই নেতৃত্ব গড়ে ওঠে, যেমন ঘোষণা দিয়েছেন তারেক রহমান। গত কয়েকদিন ধরে নওগাঁ শহর ও আশেপাশের উপজেলা শহরগুলোতে ছিল ব্যাপক প্রস্তুতি। সকাল থেকেই কনভেনশন সেন্টারের দিকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দূর দূরান্ত থেকে আগেভাগেই এসে পৌঁছেছেন অনেকে। অনেক বছর পর এমন এক সম্মেলনের অংশ হতে পেরে গর্ব ও আনন্দে ভরপুর তাদের চোখে মুখ। সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে তারেক রহমানের বক্তব্য। তিনি দলের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরবেন, আর সেই বার্তাকে সামনে রেখেই নতুন কমিটি শুরু করবে তাদের যাত্রা। আজকের এই সম্মেলন শুধু নেতৃত্ব নির্বাচন নয়, এটি দীর্ঘ প্রতীক্ষার অবসান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের প্রতীক এবং নওগাঁ জেলা বিএনপির জন্য এক নতুন সূচনা।